হ্যালো বন্ধুরা, আমি জেসিকা। আমি তোমাদের মাঝে আসছি আমার জীবনের একটি গল্প শোনাবো ভেবে। আচ্ছা, আমি তো একেবারে নতুন। তোমাদের ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে কি? প্লিজ, যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর যদি আমার কোনো ভুল হয় তাহলে কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ। আমি জেসিকা। আমার জীবনে ছোট্ট একটি গল্প আছে। একটি না, মানে এই গল্পটি আমার সবচেয়ে ভাবায়, সবচেয়ে কাঁদায়। আমি এই গল্পটির মধ্যে থাকি সারাক্ষণ। আমি আর নোবেল একই অফিসের অ্যাকাউন্ট সেকশনে দীর্ঘদিন একসাথে কাজ করেছি। দীর্ঘদিন বলতে 11 কি 12 বছর হবে। আমি জয়েন করার কিছুদিন পর ও জয়েন করে। আমি সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, ও জুনিয়র অফিসার। আমার আর ওর মধ্যে শুরু থেকে একটা বন্ডিং খুব ভালো ছিল। কাজের বন্ডিং, কথার বন্ডিং, মানে সব কিছু। আমাদের অফিসের সবাই একসাথে কবুতরের জোড়া বলে ডাকতো। ও আমাকে জেসি ম্যাডাম বলে ডাকতো, আমি ওকে স্যার স্যার বলে ডাকতাম। যাই হোক, আমি এমনিতেও বয়সেরও সিনিয়র। আমি বিবাহিত, ও অবিবাহিত। ছেলেটা খুবই স্মার্ট, খুবই ভালো মনের একজন মানুষ। শ্যামলা বর্ণের, হাইট 5 ফিট 8 হবে। ওর চোখ, ওর নাক, ওর মুখ, ওর কথা বলার ধরন সবই অস্বাভাবিক সুন্দর, যেটা আমি বলে তোমাদেরকে বোঝাইতে পারবো না। যাই হোক, 3-4 বছর কাজ করার পরে আমাদের মধ্যে এমন একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল, মানে এই বন্ডিংয়ের কথা আমি তোমাদেরকে বোঝে বোলাতে পারবো না। এটা কি ভালোবাসার বন্ডিং, না প্রেমের বন্ডিং, না মায়ার বন্ডিং, সেটা মানে বুঝে উঠে যাবে না যে কী ধরনের বন্ডিং। আমি অফিস থেকে বেরোবো 5 মিনিট আগে থেকে বলতো, জেসি ম্যাডাম বেরোয় যান না প্লিজ, আপনার সময় হয়ে গেছে, রেডি হন, তাড়াতাড়ি কাজ করেন, এই বলে সে উধাও হয়ে যেত। আমি নিচে নেমে দেখতাম সে আমার জন্য রিক্সা নিয়ে অপেক্ষা করতেছে, কখনো ফুচকা হাতে, কখনো ফুল হাতে, কখনো আইসক্রিম হাতে, কখনো ঝালমুড়ি হাতে। অকেশনটিতে তো আমার জন্য গিফট থাকবে। অফিসের সবাই এটা জানতো, সবাই আমাদেরকে অনেক 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 ভালোবাসতো, বিদায় কেউ কিছু বলতো না। সবাই জানতো আমরা দুইজন আসলেই খুব ভালো একটা বন্ডিংয়ে জড়ায় গেছি, আসলেই খুবই ভালো। আমাদের কখনো কোনো পার্কে যাওয়া হয়নি, কখনো একসাথে বৃষ্টিতে ভেজা হয়নি, কখনো পায়ে পায়ে করে রাস্তায় হাঁটা হয়নি, কখনো হাতে হাত রাখা হয়নি, কিন্তু কি যে এক মায়ায় জড়িয়ে গিয়েছিলাম আমরা। ও কখনো আমাকে ফোন দেয়নি, আমি ওকে সবসময় ফোন দিতাম। কেন ফোন দিতাম? ও আমাকে টেক্সট করতো, হ্যালো ম্যাডাম, কী করছেন, আমাকে কি মনে পড়ছে? যদি আপনি ফ্রি থাকেন আমাকে একটা ফোন দিবেন। এই টেক্সটটা ও সকাল, দুপুর, রাত, মানে আমি যখন বাসায় থাকবো তার মধ্যে কয়েকবার দিবে। আমি রাত 2টা বাজে মোবাইল হাতে নিয়ে দেখতাম আমার একটা টেক্সট আসছে। ও ফোন দিতে দেরি, ওর ফোন রিসিভ করতে সময় লাগতো না। ও বলতো ও সবসময় আমার জন্য প্রস্তুত। আমি যদি কোথাও বাইরে বেড়াইতে যেতাম, ও শুধু আমার কাছ থেকে কলে কৌশলে ঠিকানাটা জেনে নিত। কীভাবে জেনে নিত আমি জানি না, আমি ওকে বলতে চাইতাম না, কিন্তু ও জেনে নিত। আমি গিয়ে দেখতাম ওই বান্দা সেখানে হাজির। আমি যদি আমার কোনো আত্মীয়কে হসপিটালে দেখতে চাইতাম অসুস্থ, আমি গিয়ে দেখতাম ও সেখানে হাজির। আমি যদি কোথাও জ্যামে পড়তাম, ও যদি জানতো আমি জ্যামে আছি, মানে সারাক্ষণ আমাকে ট্যাগ করতো লোকেশন, দেখতাম ও সেখানে, সে গাড়ির মধ্যে। কিভাবে আমি জানি না। আর আমি কোন অকেশনটিতে কী পরবো, কখন কীভাবে নেল পালিশ পরবো, আমার চুলের রিবন্ডিং করবো কিনা, আমার চুলটা কীভাবে আঁচড়াবো, আমি কী জুতাটা পরবো, সব কিছু ওর নখদর্পণে। আমি কি পছন্দ করি কি না পছন্দ করি সব কিছু। আমাদের শুধু সকালে অফিসে ঢোকা, অফিস থেকে বের হওয়া, এর মধ্যেই সম্পর্কটা আটকে যায়। সব ধরনের গিফট সববার আগে আমার পাওয়া হয়ে যেত। ঈদ বলেন আর পহেলা বৈশাখ বলেন, আমি জানি না ও যে কীভাবে এগুলো ম্যানেজ করে দিত। কখনো ভালো